Hello everyone, welcome to Coach Pathshala. So একটু জুম করে নেই। ওকে, দ্যাটস ইট। তো আমরা আমাদের প্রবলেম আমরা আস্তে আস্তে অ্যাডভান্স প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি। তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে অ্যাকুরেটলি লিফট রাউন্ডের কোয়েশ্চেন। সো প্রবলেমটা প্রথমে পড়ে বোঝার চেষ্টা করব, দেন এটাকে ইমপ্লিমেন্ট করব। লি ওয়াজ ক্লিনিং his house. Lee was cleaning his house for the party. So লি তার বাসা পরিষ্কার করতেছিল। এর মাঝে তার মাথায় কিছু আইডিয়া এসেছে এন্ড সে কিছু স্ট্রিং পাইছে, মেবি ব্লা ব্লা, এটা একটা ঘটনা বানানো হয়েছে। সো লি, যেটা আমি মূল ঘটনা সেটা বলতেছি, লি একটা হচ্ছে স্ট্রিং পেয়েছে। পরের বিষয়টা অনেক ইন্টারেস্টিং, সো আমি এইটাকে এক্সপ্লেইন করাতে বেশি টাইম দেব পড়ার চাইতে। তো মেইন ঘটনা যেটা সেটা হচ্ছে লি যে স্ট্রিংটা পেয়েছে সেটা হচ্ছে বাইনারি একটা স্ট্রিং, যেটাতে 0 এবং 1 থাকবে। সেই স্ট্রিং এ কন্টেন্ট থাকবে ওখানে, এবং একটা বিষয় থাকবে যে পাশাপাশি 1 এবং 0 থাকলে, লাইক হচ্ছে যে যদি পাশাপাশি 1 এবং 0 থাকে, সো উই ক্যান রিমুভ এনি অফ দেম। তো আমরা 1ও রিমুভ করতে পারি এবং 0ও রিমুভ করতে পারি। 1ও রিমুভ করতে পারি এবং 0ও রিমুভ করতে পারি। দুটোর যে কোনো একটা রিমুভ করতে পারি এবং সেটাকে সেটা কিন্তু শ্রিঙ্ক হয়ে যাবে এবং সেটাতে 0তে অর 1-এ পরিবর্তন হয়ে যাবে। বাট একটা কন্ডিশন যেটা দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে যে লেন্থটা কি হবে, লেক্সিওগ্রাফিক্যালি স্মলার হইতে হবে। সো লেন্থ লেক্সিওগ্রাফিক্যালি স্মলার হইতে হইলে আমরা ওয়ানটাকেই সবসময় রিমুভ করার জন্য বেস্ট অপশন হিসেবে রাখবো, যে ওয়ানটাকে রিমুভ করব এবং 0টাকে রাখবো। এবং যদি আহ, আহ, কিছু কিছু পারপাসের ক্ষেত্রে আমাদেরকে ওয়ানকে রাখতে প্রয়োজন হইতে পারে, যখন আমাদের অধিক সংখ্যক 0 থাকতেছে। হ্যাঁ, সো দ্যাট সেই ক্ষেত্রে আমরা আহ, এই 1 0 এর জন্য প্রথমে এই এই 0টাকে রিমুভ করব, তারপর এই 1 0 চলে আসবে, এই 1 0 চলে আসবে, লাইক, এবং এইটাকে রিমুভ করব, তারপরে এই 1 0 চলে আসবে, দেন 1কে রিমুভ করব। তো কোনটার পরে কোনটাকে রিমুভ করতে হবে এই জিনিসটার একটা অ্যালগোরিদম আমাদেরকে উপস্থাপন করতে হবে। ওকে, আমরা একটু এক্সাম্পল গুলো দেখে আসলে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার মনে হবে। সো আমরা যদি এক্সাম্পল ভালোভাবে আপনারা একটু দেখে নেবেন এবং হচ্ছে যে আপনারা প্রশ্নটা আরেকবার পড়ে নেবেন। সো এক্সাম্পলটা যদি আমি ভালোভাবে লক্ষ্য করি, সো আমি এটাকে এক্সামিন করার পরে যেটা দেখলাম যে এখানে আমাদের টোটাল দেয়ার ইজ আ থ্রি টাইপস অফ টেস্ট কেসেস। সো আমি যদি তিনটা টাইপ ধরে নেই, যেটা হচ্ছে একান্তই আমার নিজের অপিনিয়ন, তো আমি তিনটা টাইপ যদি ধরে নেই, সেটার প্রথম টাইপ হইতে পারে 1 1 1 0 0 0 এন্ড অনেক কিছু। তো আমরা দেখতেছি যে এটাকে ইজিলি আমরা যে কোনো এটাকে ইজিলি আমরা 0-তে কনভার্ট করতে পারি। পুরো স্ট্রিংটা শ্রিঙ্ক হয়ে 0 হয়ে যাবে। এন্ড দেন আরেকটা আমরা দেখতে পারি 0 0 0 1 1 1 1 1 এরকম, যেটা চলতেই থাকবে। অর্থাৎ হচ্ছে 0-র মাঝেও কোনো 1 নাই এবং 1-এর মাঝেও কোনো 0 থাকবে না। সেইটার ক্ষেত্রেও কিন্তু আমরা পুরোটাকে 0-তে কনভার্ট করতে পারি। সরি, সেটার ক্ষেত্রে আমরা কোনোভাবেই এটাকে শ্রিঙ্ক করতে পারবো না। এটা সেম হচ্ছে আমাদের স্ট্রিংটা দিতে হবে। আমি আর পুরোটা লিখলাম না, এটা হচ্ছে সেম। ওকে, আচ্ছা, 0টা একটু বুঝে নেবেন। ওকে, এন্ড দেন আরেকটা টাইপ থাকবে, যেহেতু 0 এবং 1 দুইটাই থাকতে হবে, সো আরেকটা টাইপ থাকবে যেখানে 1 0 1 0 0 1 1 1 1 লাইক দিস। ওকে, তো এইটা একটা টাইপ। এখন এই টাইপটাকেও তো এই টাইপটা হচ্ছে যে আমাদের মেইন, এখানে একটা কর্নার কেস থাকবে, সেটাকে আমাদেরকে বের করে আনতে হবে।
তো আমাদের এই দুইটা আমরা ডান করে ফেলেছি, এবং আরেকটু ভালো করে দেখলে এই টাইপটারই দুইটা আলাদা সেক্টর রয়েছে। ঠিক আছে, তো প্রথম সেক্টরটা কি হইতে পারে? প্রথম সেক্টরটা হইতে পারে যেমন 1 0 0 1 0 0। ঠিক আছে, তো বাইনারি এখানে থাকবেই, সেখান থেকে আমরা এটাকে রিমুভ করে করে কিন্তু জিরোতে নিয়ে যেতে পারবো। অ্যান্ড দেন আরেকটা আরেকটা কেস থাকে, যেটা আমাদের যেই কেসটাতে থাকবে হচ্ছে যে 0 0 1 0 0 1 এভাবে থাকতে পারে। বাট একটা পার্থক্য আছে এই স্ট্রিংটা আর এই দুইটার মধ্যে। তো এই ডিফারেন্সটা আমি এখনই বলবো। 0 অ্যান্ড দেন 1 1 1। ওকে, তো ডিফারেন্সটা কি? সেটা হচ্ছে যে আমি যদি একটু বলি, সেটা হচ্ছে যে এই স্ট্রিং এ কিন্তু জিরো এবং এই যে টোটাল জিরো গুলোর মধ্যে কিন্তু সেখানে একটা ওয়ান রয়েছে। হ্যাঁ, এবং ওয়ান, দুইটা ওয়ানের মাঝখানেও কিন্তু জিরো রয়েছে। বাট কোনো কারণে যদি জিরোর ওয়ানের প্রথমে জিরো চলে আসে, লাইক 0 1, এটাকে তো আমরা রিমুভ করতে পারবো না। এবং জিরোর পরে যদি কোন একটা ওয়ান চলে আসে, দেন এইটাকেও আমরা রিমুভ করতে পারবো না। বাকি যেই সম্পূর্ণ স্ট্রিংটাকে আছে সেইটাকে আমরা যে কোনো ভাবে শ্রিঙ্ক করে জিরোতে আনবো। লাইক দিস স্ট্রিং, এটাকে আমরা যেভাবে শ্রিঙ্ক করে জিরোতে আনলাম, এই টোটালটাকেও আমরা শ্রিঙ্ক করে জিরোতে আনতে পারবো। বাট ওয়ানের প্রথমে যেই জিরো গুলো এবং জিরোর পরে যেই ওয়ান গুলো, সেগুলোকে আমরা কোনোভাবেই শ্রিঙ্ক করতে পারবো না। সো আফটার দ্যাট আওয়ার অ্যারে উইল বি লুক, আওয়ার স্ট্রিং উইল বি লুক লাইক দিস: 0 0 0 অ্যান্ড 1 1 1। যেমনটা আমাদের এইটার ক্ষেত্রে যদি আমরা সেকেন্ড টেস্ট কেসটা দেখি, সেটা হচ্ছে 0 1 0 1। সো 0 1 0 1। ঠিক আছে, সো এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের জিরোর পরে যে ওয়ানটা এসেছে সেইটা আমাদের পরিবর্তন হবে না, সো ওয়ান। এবং এই 1 0টা যেটা মাঝখানের 1 0, সেইটা হচ্ছে যে শ্রিঙ্ক হয়ে জিরো হয়ে যাবে, এবং ওয়ানের আগে জিরো থাকার কারণে সেইটা অপরিবর্তনীয় হিসেবেই থাকবে। সো 0 0 1, দ্যাটস আওয়ার ফাইনাল স্ট্রিং। সো এই তিনটা টাইপকে আমাদেরকে কনসিডার করে আমাদের প্রবলেমটা, অ্যালগরিদমটাকে সাজাই ফেলতে হবে। আশা করি আপনারা কনসেপ্টটা টোটালি বুঝে গিয়েছেন, এবং এবার যদি আমরা প্রবলেমটার দিকে যাই, ইমপ্লিমেন্ট করি, দেন পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা একটা ফাইল সেভ করে নিলাম। ওকে, তো বরাবরের মতনই bit/stdc++.h। ওকে, using namespace std main function। ওকে, তো এখানে একটা এক্সট্রা পড়ে গেছে। ওকে, তো যেহেতু টেস্ট কেস রয়েছে এবং টেস্ট কেস নিতে হবে ইনপুট, এবং টেস্ট কেস থাকলেই ওয়াইল, তো আমাদের ওয়াইল অথবা ফর লুপ। ওকে, এবার আমাদের যেহেতু কতগুলো ডিজিট থাকবে সেটা উল্লেখ করা থাকে, তো আমরা সেইটাই নিয়ে নেব। ওকে, আমি এন ডিক্লেয়ার করব। ওকে, সিন এন। ঠিক আছে, এন্ড দেন আমাদের স্ট্রিংটাও দেওয়া থাকবে, সেটাকে আমরা ইনপুট নিয়ে নেব। এখন যেটা হচ্ছে যে, যেহেতু আমরা ডিসকাস করলাম, সেটা হচ্ছে যে এই প্রথম জিরো গুলো এবং পরের ওয়ান গুলোকে আমাদের সেভাবেই প্রিন্ট করতে হবে, সো দ্যাট আর বাকিগুলোকে আমরা শ্রিঙ্ক করে জিরো করে ফেলতে পারবো। তো এই টেস্ট কেসের ক্ষেত্রেই আমাদেরকে প্রাধান্য বেশি দিতে হবে। সো এই টেস্ট কেসটার জন্য আমরা যেটা করতে পারি, সেটা হচ্ছে যে জিরোর সংখ্যাটা কাউন্ট করতে পারি, অর্থাৎ প্রথম থেকে কতক্ষণ পর্যন্ত জিরো আছে ওয়ান আসার ওয়ান আসা পর্যন্ত, যদি সেইটা আমরা কাউন্ট করে ফেলবো প্রথমে। তো ওয়াইল, তার জন্য আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, x ইকুয়াল টু 0 অ্যান্ড y ইকুয়াল টু n-1। দ্যাটস ইট। ওকে, আচ্ছা, আমরা এটা ওয়াইল লুপ দিয়ে করব, লাইক বাইনারি সার্চের মতো।
while ওকে while আমাদের স্ট্রিং এর x ইন্ডেক্সে x ইন্ডেক্স 0 থেকে শুরু হবে যতক্ষণ পর্যন্ত 0 থাকবে এবং x যতক্ষণ পর্যন্ত n এর চেয়ে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা x কে বাড়াইতে থাকবো এন্ড দেন সেম কাজটা করব আমরা পিছনের ওয়ান গুলোর ক্ষেত্রে কারণ আমরা জানি যে 0 পরে যদি কোনো ওয়ান চলে আসে তাহলে আমাদের 0 পরে যদি কোনো ওয়ান চলে আসে তাহলে সেই ওয়ানটাকে আমরা শ্রিঙ্ক করতে পারবো না ওকে তো আমরা সেই ওয়ান গুলোকেও কাউন্ট করে ফেলবো যেহেতু এটা y দিয়ে কন্ট্রোল হচ্ছে ওকে y এর ভ্যালুটা আমরা উপরেই ডিক্লেয়ার করে রেখেছি এবং y টা কিন্তু 0 এর দিকে যাচ্ছে ঠিক আছে সেই জন্য ডিক্রিমেন্ট হচ্ছে পিছন থেকে যেটা আমরা 1 কাউন্ট করছি তো y 0 ইকুয়াল বা সমান ওকে এখন যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে যে লাইক এই স্ট্রিংগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা x কাউন্ট করবে এই দিক থেকে এবং 0 কাউন্ট করবে এই দিক থেকে তো আমাদের কিন্তু যেটা হবে y এর চেয়ে যদি ইফ y যদি ছোট হয়ে যায় মানে x যদি y এর চেয়ে বড় হয়ে যায় এক্স্যাক্টলি মানে 0 গুনতে গুনতে যদি x বড় হয়ে যায় দ্যাটস মিন্স আমাদের এইখানে একটা সেখানে একটা এই ফার্স্ট কেসটা হয়েছে সরি না y যদি বড় হয়ে যায় দ্যাট মিন্স আমাদের এই কেসটা হয়েছে সেকেন্ড কেস তো আমরা সেখানে সি আউট স্ট্রিংটাকে দিয়ে দেব ওকে এবং যদি সেটা না হয় তাহলে আমরা শ্রিঙ্ক করব এবং আমাদের অ্যারেটাকে স্ট্রিংটাকে সি আউট করে দেব তো প্রথমত যেহেতু আমাদের নতুন স্ট্রিং প্রয়োজন শ্রিঙ্ক করার পরে তো আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করে দেই স্ট্রিং অ্যানসার ডিক্লেয়ার করে দিতে পারি এবং সেটাকে আমরা নাল করে ফেলি দেন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ফর লুপ চালাবো এবং ফর লুপটাকে কোন পর্যন্ত চালাবো এক্স পর্যন্ত চালাবো কারণ হচ্ছে যে আমাদের প্রথম জিরোগুলোকে আমরা অ্যারের ভিতর নিয়ে নেব স্ট্রিংটার ভিতর নিয়ে নেব সো অ্যানসার প্লাস ইকুয়াল সেই প্রথম জিরোগুলো যতগুলো জিরো থাকবে এন্ড দেন একটা এক্সট্রা জিরো আমরা দিয়ে দেব এক্সট্রা জিরোটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের ভিতরের যেইটুকু জিরোতে পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা আমরা শ্রিঙ্ক হয়ে তো জিরো হয়ে যাচ্ছে সো দ্যাট জিরোটা এবং শেষের ওয়ান গুলো প্রিন্ট করার জন্য আরেকটা ফর লুপ আমরা চালাবো ওকে এটা হচ্ছে যে i ইকুয়াল টু y i less than n minus 1 and i plus plus that's it এবং সেখানেও আমরা কিন্তু 1 ইনপুট নিয়ে নেব it means concatenation okay after that আমরা যদি আমাদের অ্যানসার স্ট্রিংটাকে প্রিন্ট করে ফেলি তাহলে আমাদের কিন্তু কাজটা শেষ হয়ে যাবে এবার যদি আমরা রান করে দেখতে চাই ওকে আমরা এখানে একটা i মিস করেছি সরি আমরা এখানে একটা t মিস করেছি ওকে তো আমাদের প্রোগ্রাম আশা করি রান করেছে এবং এখানে কিন্তু আমরা যেহেতু 00111 এটা 00111 আসার কথা ছিল বাট আমরা একটা ভুল আউটপুট পেয়েছি সো লেটস ফাইন্ড আউট তো আসলে ভুলটা আমরা এখানে করেছি while লুপের মধ্যে আমরা 0 দিয়েছি এটা আমাদের 1 দিতে হবে কারণ আমরা শেষের দিকে 1 কে কাউন্ট করছি এবার যদি আমাদের ইনপুটগুলো আমরা দেই সি এটা সঠিকভাবেই কাজ করছে তো আমরা এটাকে কপি করব এন্ড দেন এটাকে আমরা পেস্ট করব সাবমিট করে দেব
and we are done. So আমরা দেখতে পাচ্ছি প্রবলেম নাম্বার 1369b accepted. Thank you everyone. Thanks for watching. See you in the next video.